সকাল থেকে এক নাগাড়ে কাজ করতে 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 এখন খুব ক্লান্ত, খাওয়ার ইচ্ছাটুকুও চলে যায়। তাই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে সব গুছিয়ে চলে এসেছি আবার আমার খাবার নিয়ে। এখন এতটাই ক্লান্ত যে হাত দিয়ে নিজের হাতে খাওয়াটাও খেতে ইচ্ছা করছে না। প্রচুর পরিশ্রম করতে হয় আমাকে, সংসারের সমস্তটা একদম পুরো টোটাল বাড়ি পরিষ্কার করা, রান্না বান্না, শুধু কাচাকুচিটা এখন করতে হয় না, তার জন্য একটা মেশিনের অবলম্বন নিয়েছি। এখন তো আমাদের সবই অবলম্বন সময় আমাদের। এখন আমাদের ঠান্ডার জন্য এসির অবলম্বন, কাচার জন্য ওয়াশিং মেশিনের অবলম্বন, ভালো ঠান্ডা খাবার খাবো, ঠান্ডা জল খাবো, তার জন্য ফ্রিজের অবলম্বন। আমরা অবলম্বন করেই আমরা থাকি সব। তো যাই হোক, আমার অবলম্বনগুলো একটু দেরিতেই এসেছে। আমি একসময় প্রচুর পরিশ্রম করেছি, করতে ভালোবাসি। বসে থাকা, বসে বসে খাওয়া, সেটা আমার রুচিতে বাধে। আমি কাজ করতেও ভালোবাসি। আর এখন আসলে বয়সটা হয়েছে তো এখন খুব ক্লান্ত হয়ে যাচ্ছি, আর অসম্ভব গরম, গরমেই ক্লান্ত করে দিচ্ছে। একটু কাজ করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, বসে পড়ছি। তাই বন্ধুরা, শেয়ার করব কার সঙ্গে? আমি এই ফেসবুকে বলো, ইউটিউব বলো, যেখানেই বলো, আমি এখানেই সব বন্ধু পেয়েছি অনেক। এদের সঙ্গেই আমি সুখ দুঃখের কথা শেয়ার করি। আত্মীয় স্বজন তো পরে, তারা যার যার কাজে ব্যস্ত সবাই, কেউ আর আজকাল কেউ কারোর খোঁজ রাখে না। তা আমি আমার, যার জন্য আমি পাড়াতেও ঠিক তাই একই অবস্থা, যার যার তার এই ফেসবুকের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তারাও সবাই দেখেও না, শোনেও না। বেশিরভাগই ফেসবুকে আমরা যে ডায়লগগুলো দিই বা যে কথাগুলো লিখি বা যে জিনিস ছাড়ি, বেশিরভাগই দেখে না, বেশিরভাগই সাথ দেয় না, দু একজন ছাড়া। তবু সময়টা কাটে, তবু মনে হয় দুজন তো দেখেছে, দুজন তো আমার বন্ধু হয়েছে, সেটুকুও সান্ত্বনা। বেশিরভাগই দেখে না, বেশিরভাগই বন্ধু হয়। আরও সবচেয়ে বেশি কী হয়, কিছু কিছু মানুষ আছে তারা বড় ডিস্টার্ব করে ফোন করে। মেসেঞ্জারে বন্ধু কিছু হয়, প্রচণ্ড বিরক্ত করে, কন্টিনিউ ফোন করবে, বাজে কথা লিখবে। দেখি, পড়ি, শুনি, সবাই তার সমান হয় না। ভালোও থাকে, ভালো আছে, অনেকে খোঁজ নেয়। কেউ মাঝরাতে 1টা-1.5টার সময় ফোন করে ডিস্টার্ব করে, হাই সুন্দরী। আমি একটা বুড়ি মানুষ, তাকেও বলছে হাই সুন্দরী। তাই আর কিছু বলার তো থাকে না। যাই হোক, মনে করি সেও আমার বন্ধু আর এও আমার বন্ধু। তাদের নেচার তার ব্যাপার, আমার নেচার আমার ব্যাপার। আর নিজে ঠিক থাকলে বা নিজে ভালো থাকলে পৃথিবীর কোনো শক্তি খারাপ করতে পারে না। তাই আমি সেটা মনে করি, তোমাদের সবাইকেও সেটা বলি। কেউ যদি ফোন করে ডিস্টার্বও করে, থাক বন্ধু, থাক, তুমি উত্তর দেবে না, তুমি শুনবে না, নিজের কাছে নিজে ঠিক থাকবে, তাহলেই হলো। ঠিক আছে, অনেক জ্ঞান দিয়ে দিলাম। ক্লান্তিটা একটু কিছুটা কমলো, হালকা হলো, চাপে ছিলাম। এবার আমি খাওয়া শুরু করছি। যাই হোক, আমার এটা হচ্ছে আলু ঢ্যাঁড়স আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, উচ্ছে ভাজা, আর একটা গাজর আমি সেদ্ধ করেছি, নিয়ে নিয়েছি, গোটাই নিয়ে নিয়েছি। পাবদা মাছের ঝাল, আর আছে আমের চাটনি, আর আছে এটা অনেক দিন পর খাচ্ছি শশা। শশাটা হজম হয় না বলে শশা খাই না, দাঁতের প্রবলেম আছে। তাই টমেটো, একটু গন্ধলেবু আজকে পেয়েছি বাজারে, বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো, নিয়ে নিয়েছি। আর লঙ্কার আবার পাতাও আছে, আর টমেটো। ঠিক আছে, বাই, রাখলাম বন্ধুরা। এবার খাওয়া শুরু করছি। এখন খাওয়ার ঠাকুরকে প্রণাম করবো, তারপর খাবো। ঠিক আছে, সাথে থেকো, পাশে থেকো, আর গল্প করো।